আমরা অনেক মুসলিমরাই জানি, সাধারণত অনেক জ্ঞানীরাও জানি, একটা প্রবাদ বা একটা স্লোগান, একটা বিশ বাক্য, তা হলো কর্মই ধর্ম। এ কথা যখন আমার কানে আসলো আমি বললাম যে কর্মই ধর্ম নয়, ধর্মের ভিতরেই কর্ম রয়েছে, ধর্মই কর্মের নির্দেশনা দেয়, আর ধর্ম ছাড়া কর্ম এটা গ্রহণযোগ্য নয়। আর ধর্ম এটা আসলে, ধর্ম বলতে আমরা যেটা বুঝি তা হলো মানব রচিত কোনো বিধান, কোনো মন্তব্য, কোনো মতাদর্শ। ধর্ম এক জিনিস আর ইসলাম আর এক জিনিস। ধর্ম এক জিনিস, ইসলাম আর এক জিনিস। পৃথিবীতে যত ধর্ম আছে সব মানব রচিত। যত ধর্ম আছে দেখেন, ইহুদি, খ্রিস্টান, এদের যে বর্তমান ধর্ম রয়েছে এটা তাদের রচিত মনোক্তি। কিন্তু ইসলাম একটা দিন। ইসলাম দিন, দিন মানে ধর্ম নয়। দিন অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা। দিন অর্থ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। দিন অর্থ ধর্ম নয়। ধর্ম হলো ধারণ করে, যে জিনিসকে ধারণ করে রাখে তাকে ধর্ম বলা হয়। তো ধর্ম আর ইসলাম কিন্তু এক নয়। ইসলাম হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা। ঠিক ইসলাম অর্থ আমরা যেভাবে শান্তি জানি, ঠিক তদ্রূপই ইসলাম আমরা মনে করি ধর্ম। এবং সেক্ষেত্রে আমরা ওই 20 বাক্য স্লোগান, নাস্তিকদের যে স্লোগান ধর্মই কর্ম, এ কথাটা আমাদের মুখেও চলে এসেছে। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ ধর্মও নয়। ইসলাম অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। তো আমরা মূল অর্থ থেকে বিরত, অর্থ বুঝতে আমরা সক্ষম নই বিধায় আমাদের দ্বারাই অনেক অপকর্ম হয়, শিরকমূলক কর্মকাণ্ড হয়। কর্ম আগে না ধর্ম আগে, এ জাতীয় কথা। কর্ম ছাড়া কি ধর্মের পূর্ণতা আসে এ বিষয়ে, তারপর ধর্ম মানবরচিত, এটা বলা হলো। আর বিষয় হলো ধর্ম এটা অবশ্যই যদি আমরা ইসলাম বলি তাহলে সেটা হলো আল্লাহ প্রদত্ত। আর মানবরচিত যেই ধর্ম, যেই মতবাদ, এটা ক্ষণস্থায়ী, এর স্থায়িত্ব নেই। কখনো কখনো কোনো সময়ের জন্য ভালো হতে পারে, অধিকাংশ সময় এটা মানুষের জন্য ক্ষতিকর, যার কারণে মানব রচিত কোনো ধর্মই সফলতা লাভ করতে পারে নাই একমাত্র ইসলাম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বিভিন্ন জায়গায় বলেছেন, সালাত আদায় করার পরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেলেই, আদায় হয়ে গেলেই আল্লাহর অনুগ্রহ খোঁজার জন্য, তালাশ করার জন্য, পাওয়ার জন্য বের হয়ে যাও। তো কর্ম করার বিষয়ে ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে, তবে ধর্মকে বাদ দিয়ে নয়, ইসলামকে বাদ দিয়ে নয়। কারণ কর্মই ধর্ম যদি বলা হয়, কোন কর্মটি ভালো, কোন কর্মটি হালাল, কোন কর্মটি হারাম, এ বিষয় আপনাকে একমাত্র ইসলামই বলে দেবে। সম্ভবত আমার যতটুকু ধারণা মনে পড়ে, ঝিনাইদহ মাগুরা রোডের পাশে কোনো একটা কারখানার গেটে লেখা আছে। এছাড়াও বিভিন্ন ধর্ম উপাসনায় লেখা থাকে গেটে যে ধর্মই কর্ম, কর্মেই মুক্তি, এ জাতীয় কথা লেখা থাকে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, এটা সূক্ষ্ম একটি বিষ বাক্য, এটা নাস্তিকদের একটা উক্তি, যার মাধ্যমে মানুষকে, মুসলিমকে, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ইসলাম ধর্মকে, ইসলাম জীবন ব্যবস্থাকে কটাক্ষ করা এবং ইসলামী জীবন ব্যবস্থাকে
ব্যবস্থা থেকে মানুষের মানসিকতা অন্যদিকে ফিরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা বিষয়। কর্ম ধর্ম এই কথা বলে পুঁজিবাদী যারা আছে, ধনী ব্যক্তি যারা আছে, তারা মানুষকে কর্মের মধ্যেই নিয়োজিত করতে চান এবং তাদের উপরে স্টিম রোলার চালাতে চান, শাস্তি চালাতে চান এবং তাদের মানসিকতা ওই দিকে নিয়ে যেতে চান যে কর্মের মাধ্যমেই তোমার ধর্ম আসবে, তুমি নিয়মিত কাজ করতে থাকো, বেশি বেশি কাজ করো, তাহলে তুমি দুনিয়াতে শান্তি পাবে, এ জাতীয় কথাবার্তা। তো আমরা দেখছি কর্মই ধর্ম এই ধরনের বাক্যের মাধ্যমে এ ধরনের চিন্তা চেতনায় মানুষ এখন এতই ব্যস্ত হয়েছে যে বিশেষ করে শহর অঞ্চলের মানুষ তারা যান্ত্রিক হয়ে গেছে। ওই 10টা-12টার সময় ঘুমতে যাওয়া এবং ফজরের আগে উঠে আবার কর্মস্থলে যাওয়া, এই সারাদিন কর্মব্যস্ততা, রাত্রে আরাম করে ঘুমাবে সেই ঘুমানোর সুযোগটুকু হয় না। এই কর্মই ধর্ম এই কথার মাধ্যমে হালাল হারাম বিবেচনার বিষয়টা সহজ করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়। মানুষ তখন ওই হালাল হারামের বিচার বিশ্লেষণ করে না। তাই তো আমরা দেখতে পাই যে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা বেতনে চাকরি, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ কত হাজার টাকাই বা বেতন পেতে পারেন, লক্ষাধিক টাকা খুব কম ব্যক্তি পেয়ে থাকেন, হাতে গোনা 2-1 ব্যক্তি তারা পেয়ে থাকেন। সেই সমস্ত কর্মকর্তারা তাদের সংসারই চলা কষ্ট হয়ে যায়, সেই সমস্ত ব্যক্তিরা 15 লাখ টাকার ছাগল ক্রয় করেন কুরবানি দেওয়ার জন্য, কোটি কোটি টাকার একাধিক গাড়ি থাকে, একাধিক বাড়ি থাকে। এই কর্মই ধর্ম এই স্লোগানের ভিতর দিয়েই তারা এরকম আঙ্গুল ফুলে কলা গাছ, আসলে কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়? মানে অস্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিক না, সেটা অস্বাভাবিক। বেতন পায় 50,000, খরচ হয় 3-4 লাখ টাকা, কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, একাধিক বাড়ি রয়েছে, সেখানে কোটি টাকার গরু ছাগল কেনা হচ্ছে, এটা হালাল হারামের বিচার করা হচ্ছে না। কর্মই ধর্ম না, কর্মই ধর্ম না, বরং ইসলাম আপনাকে এমন কর্মই শিখাবে যে কর্মের মাধ্যমে আপনি ব্যক্তি জীবনে উপকৃত হবেন, সামাজিক জীবনে উপকৃত হবেন, রাষ্ট্রীয় জীবনে, এহকালীন পরকালীন সব জীবনেই আপনি শান্তি লাভ করবেন এবং আপনার সফলতা আসবে। এই কর্মই ধর্ম এই বাক্যের মাধ্যমে মানুষের মানসিকতা এমন পর্যায়ে পৌঁছেছে, মানুষ যান্ত্রিক হয়েছে, যার ফলে যৌথ ফ্যামিলি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, একক ফ্যামিলিতে পরিণত হচ্ছে এবং যারা শহরে আছেন গ্রামের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন না, খোঁজ খবর নিচ্ছেন না। এমনকি যদি কখনো কোনো আত্মীয় স্বজন শহরে যে থাকেন তখন তাদেরকে সেভাবে আপ্যায়ন করার সুযোগ হয় না, তারা কর্মেই ব্যস্ত থাকেন, আপ্যায়ন করবেন কখন? তাদের আন্তরিকতাই নষ্ট হয়ে গিয়েছে। এমনকি এই প্রভাবটা আমাদের গ্রাম অঞ্চলেও এখন পৌঁছে গেছে। আর এই কর্মই ধর্ম এই স্লোগানের কারণে মানুষের সাথে আত্মীয়তার সাথে হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা এগুলো দূর হয়ে গিয়েছে এবং হালাল হারামের বাছবিচার তো নেই। ইসলাম আপনাকে যেই বিষয়টা নির্দেশনা করে তা হলো যে আপনি যে কর্ম করবেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে শ্রমনির্ভর রূপেই, আপনাকে অলস থাকার কোনো সুযোগ ইসলাম রাখে নাই, অলস থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিজ যায়ীফ ওয়া ফীহিমা খায়র, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে, তবে শক্তিশালী কর্মঠ যে মুমিন, সে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। অলস মুমিন আল্লাহর কাছে প্রিয় নয়।
এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে কোনো ব্যক্তি যদি তার পরিবারের পারিবারিক খরচ ব্যয় বহন করার জন্য, উপার্জনের জন্য সে ঘর হতে বের হয়, সে কেমন যেন যুদ্ধ ময়দানে মুজাহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিতে রয়েছে যে তুমি যখন কোন তোমার স্ত্রীর মুখে যেই লোকমাটা, যেই খাবারটা তুলে দিচ্ছ, এটা তোমার জন্য দান সদকা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রয়োজন ছাড়া যদি কেউ ভিক্ষাবৃত্তি করে তাহলে সে ভিক্ষায় যেই খাবার খায় সে খাবার খায় না, সে আগুন খায়। এ জাতীয় অনেক নির্দেশনা ইসলামে রয়েছে। তো যে ব্যক্তি ইসলামী নির্দেশনা মেনে চলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, সে ব্যক্তির কর্ম সুন্দর হবে, সে ব্যক্তির জীবন সুন্দর হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এ বিষয় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একাধারে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একাধারে রোজা রেখো না, তোমার শরীরের হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তোমার হাত পায়ের হক রয়েছে, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার পরিবারের হক রয়েছে। তো আমরা এই কর্মই ধর্ম, এই বাক্যের মাধ্যমে আমরা যেন সেই ২০ বাক্যের নাস্তিকদের ওই খপ্পরে না পড়ে আমরা সাধারণ মুমিন মুসলিম যেন এ ধরনের উক্তি না করি যে কর্মই ধর্ম। এ কথা বলার মাধ্যমে মানুষকে স্রষ্টা থেকে দূর করে দেওয়া, মানুষের পারস্পরিক সম্পর্ক থেকে দূর করে দেওয়া, নিজের শরীর সচেতনতা থেকে দূর করে দেওয়া, পারিবারিক সামাজিক সম্পর্ক থেকে দূর করে দেওয়া আমরা বাস্তব প্রমাণ বিশ্বে পাচ্ছি। যাই হোক, এ ধরনের আমরা উক্তি করব না, কর্মই ধর্ম এ ধরনের উক্তি করব না। আর একটা বিষয় আমরা